এটাকে সাথে নিয়ে চলবেন, কেউ আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না। কোরআনটাকে নিয়ে সুন্দর করে স্টাডি করব আমরা। সূরা ভিত্তিক স্টাডি করলাম, সূরা বাকারায় কি কি কথা আছে, সূরা আলে ইমরানে কি কি কথা আছে, মাঝে মাঝে আমরা স্টাডি করব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দারে তোর কি হলো, তুই কোরআনটা নিয়ে গবেষণা করিস না? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তোমার দিল কি তালাবদ্ধ হয়ে আছে নাকি? কোরআনটা নিয়ে কেন গবেষণা করো না? দুঃখে বুকটা ফেটে যায়। আজকের স্বাধীনতার 54 বছর চলে, শিক্ষা মন্ত্রণালয় ছিল, সব কিছু ছিল, কিন্তু এই জাতি 20 কোটি মুসলমানের ভিতরে মাত্র 40 থেকে 50 লক্ষ মানুষ কোরআনটা পড়তে পারে, আর বাকি বিশাল জনগোষ্ঠী মুসলমান কোরআনটা পড়তেও পারে না। বড় হতাশার দিক এটা। এরকম হতো না যদি এমন কন্ডিশন করে দেওয়া হতো, কোনো মুসলিম যদি কোনো ভাইভা বোর্ডে আসে, যে কোনো পরীক্ষায় তাকে কোরআন থেকে প্রশ্ন করা হবে, কোরআন তেলাওয়াত শোনা হবে, দিন থেকে তাকে প্রশ্ন করা হবে, আপনি সব জায়গায় দিনের পরিবেশ চলে আসতো। কিন্তু কোরআন এবং ইসলামটা কি অপশনাল রেখে দিয়েছে, পড়লেও পারে না পড়লেও পারে, কিন্তু সব শেখার আগে কোরআন শেখা সবার জন্য কি বলেন? আরো জোরে বলেন, সবার জন্য কি বলেন? ফরজ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জাতিকে ভালো করার জন্য আপনি যত চেষ্টা করেন না কেন কখনো পারবেন না। আমার নবীও পারেন নাই। যে যুগে আমার নবীর জন্ম হয়েছিল, যে স্থানে জন্ম হয়েছিল, তাদের চাইতে জঘন্য মানুষ দুনিয়াতে আর সেই সময় দ্বিতীয়টা কেউ ছিল না। সেই জঘন্য একটা জাহেলি সমাজের মানুষগুলোকে